হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকে ডিসকাস করব তিনটে বিশেষ কিওয়ার্ড নিয়ে, যেগুলো হোয়াইল লুপ এবং ফর লুপের ভেতরে ইউজ করা হয়। এই তিনটে কিওয়ার্ড হচ্ছে ব্রেক, কন্টিনিউ এবং পাস। নর্মালি আমরা দেখি যে একটা লুপ চলে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশনটা যতক্ষণ স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ লুপটার রিপিটেশন হয়। কন্ডিশনটা যখন আর স্যাটিসফাইড হয় না তখন লুপটা থেমে যায়। তো এটা হচ্ছে নর্মাল ফ্লো। এবার আমি যদি কোনো কারণে এই নর্মাল ফ্লোটাকে চেঞ্জ করতে চাই, যেমন কোনো একটা সিচুয়েশনে আমি চাইছি লুপটাকে মাঝপথে থামিয়ে দিতে, মাঝপথে ব্রেক করে দিতে, অথবা লুপের ভেতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোর কিছুটা এক্সিকিউট হলো এবং বাকিটা আর এক্সিকিউট হলো না, স্কিপ করে গেল। তো এরকম সিচুয়েশন যখন আমরা চাইবো তখন আমরা ইউজ করব ব্রেক, কন্টিনিউ, পাস এই কিওয়ার্ডগুলো লুপের নর্মাল ফ্লোটাকে চেঞ্জ করার জন্য। তো কিভাবে ইউজ করব সেটা দেখে নিচ্ছি কোডিং উইন্ডোতে গিয়ে। প্রথমে আমরা একটা নর্মাল হোয়াইল লুপ নেব, যেটার মধ্যে প্রিন্ট করব 1 থেকে 10 পর্যন্ত। তার জন্য প্রথমে একটা ভ্যারিয়েবল নিচ্ছি কাউন্ট বলে। কাউন্ট ভ্যারিয়েবলটার মধ্যে ইনিশিয়ালাইজ করছি আমি 1 দিয়ে। হোয়াইলের মধ্যে কন্ডিশনটা হচ্ছে কাউন্ট লেস দ্যান ইকুয়ালস টু 10, 8 করি, যতক্ষণ হবে। এটা হচ্ছে কন্ডিশন। যদি এটা স্যাটিসফাই করে তাহলে প্রিন্ট কাউন্ট, কাউন্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করবে। এবার লুপটাকে 1 বাই 1 1 করে বাড়ানো হবে, সেজন্য কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, মানে লুপটা একবার করে ঘুরবে আর +1 করে ইনক্রিমেন্ট হবে। আর আরেকটা স্টেটমেন্ট এখানে দিচ্ছি, উইদিন দ্য লুপ, মানে এটা যে লুপের ভেতরে আছে সেটাকে বোঝানোর জন্য যতক্ষণ এই স্টেটমেন্টটা দেবে তার মানে লুপটা ঘুরছে আর কি, লুপটার মানে মুভিং। আচ্ছা, এবার এটার সাথে যে এলস পার্টটায় মানে যখন কন্ডিশন স্যাটিসফাই হবে না তখন এলস পার্টে চলে যাবে, এলস পার্টে গিয়ে প্রিন্ট করবে জাস্ট এন্ড। তো লুপের বাইরে আমি কাউন্ট ইকুয়ালস টু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, তার মানে হোয়াইল লুপের মধ্যে যখন প্রথমবার যখন লুপটা ঘুরবে তখন কাউন্টের ভ্যালু হচ্ছে 1। তারপর ও কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে কাউন্টটাকে প্রিন্ট করবে। কাউন্ট 1 হলে 1 প্রিন্ট করবে, 2 হলে 2 প্রিন্ট করবে, 3 হলে 3, এভাবে। আর তারপরে ইনক্রিমেন্ট হলো, তারপরে এই স্টেটমেন্টটা প্রিন্ট আউট হবে, দিয়ে লুপটা শেষ হবে। আচ্ছা, এবার আমি এটাকে জাস্ট প্রিন্ট করছি। তো প্রত্যেকটা নাম্বার প্রিন্টের পর একবার করে এটা দেখাচ্ছে উইদিন দ্য লুপ। তো এইটা হচ্ছে লুপের ভেতরের স্টেটমেন্ট, এই পুরোটা, এটা হচ্ছে পুরোটা লুপের ভেতরের স্টেটমেন্ট। এবার আমি মাঝপথে লুপটাকে ব্রেক করব কিভাবে? এখানে আমি একটা ইফ এলস স্টেটমেন্ট দেব, ইফ মানে ইফ কন্ডিশন দেব, সেটা হচ্ছে যে কাউন্ট যখন 5 হবে তখন ও একটা প্রিন্ট স্টেটমেন্ট দেবে, সেটা হচ্ছে ফোর্সফুলি আউট। হ্যাঁ, এইবার এইটা দেওয়ার পর ব্রেক স্টেটমেন্টটা দেবে।
এখানটাতে আমি একটু ছোট করে দিই। এই প্রিন্ট স্টেটমেন্টটা ব্রেক স্টেটমেন্টের আগে দিলাম এই কারণে, আচ্ছা এখানে আমি একটা জিনিস, হ্যাঁ, প্রিন্ট স্টেটমেন্টটা ব্রেকের আগে দিলাম এই কারণে যে যখন কাউন্ট ইকুয়ালস টু 5 হবে, মানে এখানে লুপটা ঘুরতে ঘুরতে কাউন্টের ভ্যালু যখন 5 হবে, তখন এই ব্রেক স্টেটমেন্টটা যদি পায় তাহলে ও সঙ্গে সঙ্গে লুপ থেকে বেরিয়ে যাবে, লুপ থেকে বেরিয়ে একেবারে মানে লুপের বাইরে চলে যাবে। কিন্তু সেটা কখন হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারবো না, এই জন্য আমি প্রিন্ট স্টেটমেন্টটাকে ব্রেকের আগে দিলাম, মানে এই প্রিন্টটা করে তারপরে ও ব্রেকটা পাবে এবং তারপরে ও বেরোবে। আচ্ছা এবার আমি রান করাচ্ছি। তো এই যে 4 এর পরে যেই কাউন্ট ইকুয়ালস টু 5 হলো, তখন এই ফোর্সফুলি আউট কথাটা প্রিন্ট করে তারপর ও একদম লুপের বাইরে চলে গেল, এবং সেই জন্য এই যে ব্রেকের পরে যে এই যে স্টেটমেন্টটা, এটা কিন্তু আর প্রিন্ট হয়নি। এই আউটপুট উইন্ডোতে আমি যদি দেখি 1 এর পরে প্রিন্ট হয়েছে, 2 এর পরে প্রিন্ট হয়েছে, 3 এর পরে প্রিন্ট হয়েছে, 4 হয়েছে, কিন্তু 4 এর পরে যেই 5 হয়ে গেল, মানে এখানে 4টা প্রিন্ট হওয়ার পরে কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 হয়েছে, তার মানে 4 প্লাস 1 5 হয়েছে। এবার যেই 5 দেখেছে ও কন্ডিশনটা, এখানে ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে, এবার ও জানে যে ওকে বেরিয়ে যেতে হবে, আর বেরোবার আগে ও এই লাইনটা প্রিন্ট করে তারপর ও যেই দেখেছে ব্রেক স্টেটমেন্ট, তখন ও একদম লুপের বাইরে চলে গেছে। আর লুপের বাইরে চলে গেছে বলে লুপের ভেতরে এই যে স্টেটমেন্টটা, এটা কিন্তু আর প্রিন্ট হয়নি। আচ্ছা, এটা হচ্ছে ব্রেকের ইউজটা দেখালাম। নেক্সট আমি দেখাচ্ছি, এরপর কন্টিনিউস এটা দেখাবো, কন্টিনিউর ইউজটা দেখাবো। এটা বাদ দিয়ে দিলাম, ব্রেকটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রিন্টের ভেতরে আমি এখানে উইদিন দ্য লুপ কথাটা না রেখে পাইথন এটা রাখছি। আচ্ছা, তাহলে যদি নর্মালি কন্টিনিউ স্টেটমেন্টটা যদি এখনো মানে না থাকে, তাহলে ব্যাপারটা কি হয়, এইভাবে জাস্ট 1 2 3 4 করে প্রিন্ট আউট হবে, আর প্রত্যেকবার নাম্বারটা প্রিন্টের পর একবার করে এই পাইথন কথাটা আসবে। এটা হচ্ছে নর্মাল হোয়াইল লুপ। আচ্ছা, এর মধ্যে আমি যখন কন্টিনিউটা ঢোকাবো, ইফ কাউন্ট ইকুয়ালস টু 5, এবার কন্টিনিউ স্টেটমেন্টটা আমি এর মধ্যে ঢোকালাম। এবার কি হচ্ছে, আচ্ছা, কন্টিনিউ এর কাজ হচ্ছে যে যখন কন্টিনিউ স্টেটমেন্টটা পাবে, তখন ফ্লোটা আর লুপের ভেতরে আদার স্টেটমেন্ট গুলোর দিকে তাকাবেই না, ও জাস্ট কন্টিনিউ পাবার সাথে সাথে ও জাস্ট ঘুরে এই হোয়াইল লুপের ফার্স্টে চলে যাবে কন্ডিশন চেকিং। আচ্ছা, আমি প্রোগ্রামটা রান করাচ্ছি। হ্যাঁ, এবার এখানে 1 2 3 এই 3টে সংখ্যার পর পাইথন কথাটা প্রিন্ট হয়েছে, এই পাইথন এই প্রিন্টটা প্রিন্ট হয়েছে, কিন্তু 4 এর পর আর প্রিন্ট হয়নি, 5 এর পর আবার প্রিন্ট হয়েছে। আচ্ছা, এটা কেন হচ্ছে, যখন 4 প্রিন্ট আউট হচ্ছে, তার মানে এখানে প্রিন্ট কাউন্ট, এখানে কাউন্ট ইকুয়ালস টু 4 পেয়েছে, ও প্রিন্ট করেছে। তারপরে লাইনে কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, তার মানে 4 প্লাস 1 5 হলো, কাউন্টের ভ্যালু এখন 5। এবার কন্ডিশন চেকিং হচ্ছে, কাউন্ট ইকুয়ালস টু 5, কন্ডিশন স্যাটিসফাই করছে, ও জাস্ট কন্টিনিউ করছে। তার মানে এইখান থেকে এই কন্টিনিউ এর পর লুপটা চলে যাচ্ছে আবার হোয়াইল লুপের
একদম ফার্স্টে, যেখানে ও কন্ডিশন চেকিং করবে, কন্ডিশন চেক করবে। তাহলে কন্টিনিউ এর পর তারপরে যে স্টেটমেন্ট গুলো আছে লুপের ভেতর, সেগুলোকে ও জাস্ট স্কিপ করে যাচ্ছে। কন্টিনিউ এর এটাই কাজ, যে কন্টিনিউ পাওয়ার পরে লুপটা আবার লুপের একদম প্রথমে চলে গেল, কন্ডিশন চেকিং এ চলে গেল, এবং কন্টিনিউ এর পরে যে স্টেটমেন্ট গুলো সেগুলো আর এক্সিকিউট হলো না। তো এখন 4+ মানে 4 এর এইভাবে ওটা চলে গেল লুপে। এখন কন্টিনিউ এর মধ্যে কাউন্টের মধ্যে রয়েছে 5, এই জন্য প্রিন্ট কাউন্ট হলো, 5 প্রিন্ট হলো। এবারে কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, তার মানে 5 + 1 6 হলো, কাউন্ট ইকুয়ালস টু 6 হলো। এবার চেকিং হচ্ছে, কাউন্ট ইকুয়ালস টু 5, না, কন্ডিশন স্যাটিসফাই করছে না, তার মানে কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, ও চলে যাবে আবার পাইথনে এখানে। সেই জন্য 5 এর পর আবার পাইথন প্রিন্ট হয়েছে। তারপর আবার যেরকম নর্মালি সেরকম পুরো লুপটা আবার আগের মতো ঘুরছে। তো এখানে কি হচ্ছে, যে লুপের ভেতরে কোনো একটা সিচুয়েশনে আমরা যদি কোনো একটা কন্ডিশনকে বেস করে লুপের কোনো একটা মানে লুপের ফ্লোটাকে একটু এদিক ওদিক করতে চাই, কোনোভাবে চেঞ্জ করতে চাই প্রোগ্রামের প্রয়োজনে, তখন আমরা এই কন্টিনিউ, ব্রেক, এই স্টেটমেন্টগুলো এইভাবে ইউজ করি। তো এগুলো হচ্ছে মানে লুপের ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি পাস স্টেটমেন্ট। পাস স্টেটমেন্টটা এইভাবে হয়। আচ্ছা, এখানে আমি আগে করে দেখাই। এখানে যদি রান করি, এখানে কিন্তু কিছু চেঞ্জেস হয়নি। এখানে কাউন্ট ইকুয়ালস টু 5 হলেও কিন্তু কিছু চেঞ্জ হয়নি, জাস্ট প্রিন্ট করেছে নর্মালি, যেরকম নর্মাল ফ্লো হয় হোয়াইল লুপের, সেই ফ্লোটাই হয়ে গেছে। তার মানে হচ্ছে এই পাস স্টেটমেন্টটা যখন থাকবে, তার মানে এই যে কোডিং পোর্শনটা, এইটা জাস্ট কিছু মানে এক্সিকিউটই হবে না, এটাকে জাস্ট পাস করে যাবে, মানে এটার কোনো রিফ্লেকশন হবে না লুপের মধ্যে। তো এটা যেহেতু পাস স্টেটমেন্টটা কাজ হচ্ছে এটাই, যে কোনো সময় আমরা যদি কোনো একটা কোডিং পোর্শন আমরা ক্রিয়েট করে রাখছি, কিন্তু ওই কোডিং পোর্শনটা আমরা হয়তো মানে প্রয়োজন মাফিক ইউজ করব, আমাদের হয়তো সবসময় ইউজ হবে না। সবসময় যেহেতু ইউজ হবে না, সেহেতু আমরা পাস স্টেটমেন্টটা দিয়ে এটাকে এটা জাস্ট একটা বাকেটের মতো, যে এখানে আমি কিছু একটা জিনিস রেখে দিলাম, কিন্তু এটাকে আমি লুপের মধ্যে সবসময় ইউজ করছি না, বা প্রোগ্রামের মধ্যে এই কোডিংটা ইউজ করছি না, আমাদের যদি প্রয়োজন পড়ে তখন আমরা ইউজ করব। তো এইখানে পাস স্টেটমেন্টটা তখন এই শুধুমাত্র এই কোডিংটাকে রেখে দিচ্ছে, কিন্তু এটাকে এক্সিকিউট করাচ্ছে না, এটার কোনো এফেক্ট কোডিং এর মধ্যে পড়ছে না, সেই জন্যই এটা পাস। আবার যদি এই স্টেট আমরা এখানে ভেতরে হয়তো কিছু একটা লিখে, আমরা যদি এখানে ইফটা জাস্ট লিখে রাখলাম, কিন্তু পাসটা আমরা এখানে কমেন্ট করে দিচ্ছি, পাসটা আমরা লিখছি না, মানে পাসটা আমরা ইউজ করছি না, তখন শুধু যদি এইটা লিখে রাখি, তখন কিন্তু এটা এরর দেবে, যেহেতু ইফের পরে ও এক্সপেক্ট করবে যে কিছু রয়েছে, সেজন্য এটা এরর দেবে। কিন্তু যদি আমি এখানে পাসটা জাস্ট রেখে দিই, তখন আর এরর দেবে না। তো আমার কাজ হচ্ছে এটাই, যে মানে ইন ফিউচার আমি এই কিছু একটা অংশকে, কোডিং এর কিছু একটা অংশকে কাজে লাগাবো, কিন্তু আপাতত আমার এটা কাজে লাগছে না, সেই জন্য আমি এখানে পাস স্টেটমেন্টটা ইউজ করে এটাকে জাস্ট ক্রিয়েট করে রেখে দিচ্ছি, কিন্তু এটা কোডিং এর মধ্যে এক্সিকিউট হবে না। এটাই হচ্ছে পাস স্টেটমেন্টের কাজ। তো আজকে আমরা এই ব্রেক, কন্টিনিউ আর পাসের ইউজগুলো দেখলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।